গীতায় 3টি শ্লোকে তাকে প্রণাম দেওয়ার কথা। প্রথম যে শ্লোকটিতে ভগবানকে আমরা হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করতে দেখি, সেটি হলো তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদাক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। ভগবান এখানে বলছেন প্রণিপাতেন, অর্থাৎ প্রণাম নিবেদন করো। তারপরে আমরা দেখতে পাই নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগের 34 নং শ্লোকে, সেখানেও ভগবান বলছেন মন মনা ভব মদ ভক্ত মদ চাচি মাম নমস্করু। এখানেও ভগবান বলছেন আমাকে প্রণাম নিবেদন করো। তারপর আমরা দেখতে পাই অষ্টাদশ অধ্যায়ের 65 নং শ্লোকে, সেখানেও ভগবান বলছেন মাম নমস্করু, আমাকে প্রণাম নিবেদন করো। কিন্তু কিভাবে আপনি প্রণাম নিবেদন করবেন সেটি কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় লেখা নাই। গীতাতে কেবল ভগবান বলছেন আমাকে প্রণাম দাও, কিন্তু প্রণামটা দেব কিভাবে তা কিন্তু গীতায় ভগবান বলেননি। শ্রীমদ্ ভগবত গীতা যেখানে শেষ হয়েছে, ভাগবত সেখান থেকেই শুরু হয়েছে। গীতায় কর্মযুগের কথা আছে, গীতায় জ্ঞান যুগের কথা আছে, গীতায় ভক্তি যুগের কথা আছে, কিন্তু গীতায় প্রেম যুগের কথা নাই। এই প্রেম যুগের কথা জানতে গেলে শ্রীমদ্ ভাগবতে আমাদের প্রবেশ করতে হবে। গীতায় ভগবান বলছেন তোমার মনটা আমায় দাও, কিন্তু কিভাবে ভগবানকে মন দিতে হবে সে কথা তিনি বলেননি। এবার প্রশ্ন জাগতে পারে মনে, কেন ভগবান বলেননি? আমি যদি নিজের ঢাক নিজে পেটাতে শুরু করি সেটি কি শোভনীয় হবে? কেউ যদি নিজের কথা, নিজের প্রশংসা, নিজের মহিমা বলতে শুরু করে, সমাজের লোক তাকে বিকৃত সম্পন্ন মানুষ ভাবে। এজন্য ভগবান নিজের কথা বলতে গিয়েও বলতে পারেননি। তিনি কতটা করুণাময়, তিনি কতটা প্রেমময়, তিনি কতটা দয়ার সাগর, তিনি কতটা প্রেমনিধি বলতে গিয়েও তিনি বলতে পারেননি। তাই ভগবান ভক্তকে দিয়ে তার কথা বলালেন শ্রীমদ্ ভাগবতে। প্রথম দিন জনৈক একজন ভক্ত প্রশ্ন করেছিলেন যে শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতের পূর্বে শ্রী, এই শ্রী শব্দটা কেন উল্লেখ করা হয়? দেখুন, শ্রী ম দ ভ গ ব দ গীতা, এই যে শ্রীমদ্ ভগবত গীতার প্রত্যেকটা অক্ষর এর আলাদা আলাদা ব্যাখ্যা আছে। আমি চেষ্টা করি কোনো একটা বিষয়কে নিয়ে আলোচনা করলে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানানোর, এই জন্য ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না। হচ্ছে অনিত্য। অনিত্য শব্দের অর্থ হলো ক্ষণস্থায়ী, যা বিনাশ হয়ে যায় তাকেই বলে অনিত্য। তাহলে এখানে শ্রী দ্বারা সৌন্দর্যকে বোঝানো হয়েছে। এই সৌন্দর্য দ্বারা ভগবান বোঝাচ্ছেন যার কখনো বিনাশ নাই। একমাত্র ভগবানের জগৎ সংসারে কোনো বিনাশ নাই। ভক্তের বিনাশ নাই, আর ভক্তির বিনাশ নাই, আর সকল কিছুর বিনাশ আছে। ভক্তি কখনো নষ্ট হয় না, ভক্তির কখনো বিনাশ হয় না, আর ভগবানের বিনাশ নেই। কাজে এখানে শ্রী দ্বারা স্বয়ং আত্মাকে নির্দেশ করা হয়েছে, পরমাত্মা যার বিনাশ নেই। এই যে আমি এখানে বসে আছি, কথা বলছি, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ অনেক সুন্দরী, কেউ সুন্দর। আমাদের এই সৌন্দর্যের রহস্য কি?
একবার ঐশ্বরিয়া রায় বচ্চন বিশ্ব সুন্দরী যখন হলেন, তাকে সাংবাদিক প্রশ্ন করেছে, ম্যাম আপনার রূপের রহস্য কি? এবার ঐশ্বরিয়া রায় বচ্চন কিছুই বলেননি, একটু মৃদু হেসেছিলেন। কিছুদিন পর তিনি একটা অ্যাডভার্টাইজ করলেন লাক্স সাবানের। এক সাংবাদিক মজা করে লিখেছে, বিশ্ব সুন্দরীর রূপের রহস্য লাক্স সাবান। মনে করুন ঐশ্বরিয়া রায় যদি গোপালগঞ্জ আসেন, যদিও সম্ভব নয়, মনে করুন, মনে তো আমরা অনেক কিছুই করতে পারি। 500 টাকা টিকিট তাকে দেখার জন্য। আমাদের বয়সী ছেলে মেয়েরা অনেকেই যাওয়ার চেষ্টা করবে যে একটু দেখে আসি হিন্দি নায়িকা যাকে দেখি আমরা। এবার তার ভেতর থেকে যদি আত্মাটা চলে যায়, আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি, আত্মাটা যদি ঐশ্বরিয়া রায় বচ্চন যে বিশ্ব সুন্দরী হলেন তার যদি ভেতর থেকে চলে যায়, এবার যদি আমার বয়সী কোন ইয়াং ছেলেকে বলা হয় আপনি ঐশ্বরিয়া রায়ের সঙ্গে 3 রাত থাকেন, কেউ রাজি হবে? নিশ্চয়ই নয়। তাহলে এত সুন্দরী যাকে দেখার জন্য 500 টাকা টিকিট করে যাওয়া হলো, তার ভেতর থেকে এমন কি শক্তি বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার কারণে কেউ আর তাকে ভালোবাসছে না, তার সঙ্গে থাকতেও চাইছে না। এই যে এত সুন্দরী সে, তার ভেতর থেকে আত্মা চলে যাওয়ার পর তার সৌন্দর্য থাকবে না? কয়েক ঘন্টার মাঝে শরীরটা পচতে শুরু করবে, দুর্গন্ধ বের হতে শুরু করবে কিনা? তাহলে ঐশ্বরিয়া রায় বচ্চনের সৌন্দর্যের রহস্য কি? আত্মা। আমাদের সৌন্দর্যের রহস্য কি? আত্মা। আপনি বসে আছেন কোন শক্তিতে? আত্মার শক্তিতে। আমি কথা বলছি কোন শক্তিতে? আত্মার শক্তিতে। আপনি দাঁড়িয়ে আছেন কোন শক্তিতে? আত্মার শক্তিতে। তাহলে আমাদের সবার রূপের রহস্য, শক্তির রহস্য যদি আত্মা হয়, সেই আত্মাকে আমরা কজন জানার চেষ্টা করছি, কজন তার পরিচর্যা করছি? ভাবুন তো, অনুভব করুন তো। আমার কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যেহেতু আমি বাংলার ছাত্র, তিনি একটা ছোট গল্পে লিখলেন 30 বছরের দাম্পত্য সংসার, সন্তানাদি নাই, অমাবস্যার তমস আচ্ছন্ন রজনী, স্বামী দেহ রাখলেন, স্ত্রী কান্নাকাটি করছে, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে, তোমায় ছেড়ে আমি কি করে থাকবো? খুব কান্নাকাটি করছেন স্ত্রী। পাড়া প্রতিবেশী এসে সান্ত্বনা দিচ্ছে, আর কত কাঁদবে গো, এবার অন্তত লাশের সৎকার তো করা দরকার, তুমি একটু লাশের পাশে থাকো কয়েক ঘন্টা, আমরা লাকড়ির ব্যবস্থা করি। এবার সেই রমণী চিৎকার করে বের হয়ে এলেন। তখন তো আর এরকম কারেন্ট ছিল না, অন্ধকার রাত। তিনি চিৎকার করে বের হয়ে এলেন। তিনি বললেন, আমি একা থাকতে পারবো না। গল্পাকার প্রশ্ন করলেন আমাদেরকে, 30 বছর অন্ধকার রাতে স্বামীর পাশে পালঙ্কে শয়ন করেছিল, যে থাকতে পারছে না। আমরা এই সম্পর্ক নিয়ে বড়াই করি, এই সম্পর্ক নিয়ে আমরা সংসারে এত বড়াই করি। হ্যাঁ, এই সম্পর্ক নিয়ে আমাদের এত অহংকার। এমন কি শক্তি আছে যে শক্তির কারণে মানুষ সম্পর্কের প্রগাঢ়তা অনুভব করে? শরীর থেকে এমন কি শক্তি চলে গেলে মানুষের সম্পর্ক শিথিল হয়ে যায়, স্থবির হয়ে যায়? আজ মানুষ মানুষের সঙ্গে যে সম্বন্ধ, এই সম্বন্ধটা দেহের সম্বন্ধ নয়, এই সম্বন্ধটা হচ্ছে আত্মার সম্বন্ধ। আমরা বুঝি না, আত্মা আছে বলেই আমাদের সম্বন্ধ আছে, আত্মা চলে গেলে আমাদের কোনো সম্বন্ধ নাই। কিন্তু আজকাল মূর্খতার বশবর্তী হয়ে মানুষ এই আত্মার পরিচর্যা করে না। আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করছি, মনে রাখবে, কিন্তু দেহটা যার দ্বারা পরিচালিত হচ্ছে আত্মা, সে আত্মা মাছ খায় না, মাংসও খায় না, নিরামিষও খায় না। যদিও নিরামিষ বলে শাস্ত্রে কোনো শব্দ নাই,
সাত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকার আহারের কথা বলা আছে। এই আত্মায় সাত্বিক আহারও গ্রহণ করে না, রাজসিক আহার গ্রহণ করে না, তামসিক আহারও গ্রহণ করে না। আত্মার আহার হরিনাম, হরি কথা, গৌর প্রেমানন্দে। আত্মার আহার হচ্ছে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, এটাই হচ্ছে আত্মার আহার। এখন আমরা যারা এখানে এসেছি, বুকে হাত দিয়ে বলুন তো, যাদের জপমালা আছে, যারা হরিনাম করেন, তারা তো প্রতিদিন আত্মাকে আহার দিচ্ছেন। আর যারা হরিনাম করেন না, যাদের জপমালা নাই, তারা আত্মাকে উপবাসী রাখছেন। 2 দিন যদি কেউ দেহকে খাবার না দেয়, তাহলে দেহটা কি হবে? আমার শক্তিহীন হবে কিনা, ক্লান্ত হবে কিনা? 2 দিন দেহকে যদি খাবার না দিলে দেহটা শক্তিহীন হয়ে যায়। আর যে আত্মা শরীরকে সতত আমাদের বাঁচিয়ে রেখেছে, শরীরকে সতেজ রেখেছে, সে আত্মাকে যে খাবার দিচ্ছে না, প্রতিদিন যে হরিনাম করছে না, তার আত্মার অবস্থা কি ভেবে দেখুন, কতটা শক্তিহীন হয়ে গেছে। আজকাল অধিকাংশ সনাতনী হিন্দুরা জীবিত অবস্থায় হরিনাম করে না, মরার পরে দেখবে মরা বেটাকে বুকের মাঝে গীতা দিয়ে স্নান করিয়ে, আমরা নতুন বস্ত্র পরিধান করিয়ে, তিলক সেবা করিয়ে, খুল করতাল বাজিয়ে, হরিনাম শুনিয়ে শুনিয়ে মরাকে আমরা শ্মশানে নিয়ে যাই। আচ্ছা, মরাকে যে হরিনাম করিয়ে নেওয়া হচ্ছে, মরার কানে কি হরিনাম যায়? মরাকে হরিনাম শুনিয়ে হবেটা কি? অধিকাংশ বাড়িতে দেখবেন, প্রত্যেক বাড়িতেই দেখা যায়, অধিকাংশ বাড়িতেই দেখা যায় ঠাকুর ঘরে গীতা আছে, লাল শালু দিয়ে গীতাটা বাঁধা, চন্দন চর্চিত করে তুলসী পত্র দিতে দিতে গীতার উপরে চট লেগে যায়, ভেতরে কি আছে খুলে দেখে না। অধিকাংশ জায়গাতে আমরা এমন দেখি। আর মরার পরে মরা বেটার বুকের মাঝে গীতা দিয়ে, ধুতি পরিয়ে, তিলক দিয়ে, কীর্তন করে করে মরাকে শ্মশানে নিয়ে যায়। যে ব্যক্তি জীবিত অবস্থায় ধুতি পরলো না, মরার পরে মরা বেটাকে ধুতি পরিয়ে হবেটা কি? আমি বলছি না যে মৃত ব্যক্তিকে ধুতি পরাতে নাই, নিশ্চয়ই পরানোর বিধান আছে শাস্ত্রে, কিন্তু আমি যদি জীবিত অবস্থায় ধুতি না পরলাম, মরার পরে মৃত ব্যক্তিকে ধুতি পরাচ্ছি আমি, তাতে কি কল্যাণ হচ্ছে ভাবুন তো। যে লোকটা কোনোদিন পিতামাতাকে পালঙ্কে শয়ন করালো না, মনে করুন মাটিতে ঘুম পাড়ালো, সেই সন্তানটা পিতামাতা মারা যাওয়ার পর শ্রাদ্ধে যদি ব্রাহ্মণকে পালঙ্ক দান করে, তাতেই কি মা বাবা সন্তুষ্ট হবে? যে সন্তানটা কোনোদিন মা বাবার সেবা করলো না, মরার পরে মা বাবার শ্রাদ্ধে 10 গ্রামের লোক নিমন্ত্রণ করে খাওয়ালো, তাতেই কি মা বাবা সন্তুষ্ট হবে? যে লোকটা জীবনে কোনোদিন হরিনাম করলো না, তার শ্রাদ্ধ বাসরে 16 প্রহর 32 প্রহর নাম সংকীর্তন দেয়া মন সান্ত্বনা ছাড়া আর কিছুই না, তার কোনো কল্যাণ হবে না। এগুলো মনসান্ত্বনা, কিচ্ছু লাভ হবে না। এই জন্য জীবিত অবস্থায় আমাদের এগুলো করা দরকার। দুর্ভাগ্য হলেও সত্য, এখনো সনাতনী হিন্দুর 100টা ছেলের মাঝে 90টা হিন্দুর ছেলে ধুতি পরতে জানে না। এর থেকে লজ্জা আর কিচ্ছু হতে পারে না। আমাদের বয়সী ছেলেদের কথা ছেড়ে দেন, বাবা কাকা জেঠার বয়সী যারা, তাদেরও অধিকাংশ লোকেরা ধুতি পরতে জানে না। ধুতিটা পরে লুঙ্গির মতো। লুঙ্গি তো হিন্দুদের পরার কাপড়ই না, এগুলো ম্লেচ্ছদের পরার কাপড়। আপনি এমনিতে লুঙ্গি পরছেন, এই নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু আপনি আন্নিকটা করবেন, আপনি ভাগবত পাঠে যাবেন, আপনি সাধু সঙ্গে যাবেন, হরিনাম শুনতে যাবেন, অন্তত একটু শাস্ত্রীয় বসনটা পড়ে যাওয়া আবশ্যক। আমি এক জায়গায় পাঠে গেলাম, যার বাড়িতে অনুষ্ঠান, সেই কাকা বাবু লুঙ্গিটা পরে বারবার আসছেন আর যাচ্ছেন। আমি বললাম, কাকা বাবু আপনি এমনিতে লুঙ্গি পরে নেই নিয়ে আমার কোনো কথা নাই, আজকে আপনার বাড়িতে বৈষ্ণব সেবা, কত সাধু বৈষ্ণবগণ আপনার বাড়িতে আসছেন, আপনি লুঙ্গিটা পরে বারবার এইদিকে ওইদিকে যাচ্ছেন আর আসছেন, এটা তো শুভনীয় নয়। কাকা বাবু বলে উঠলেন, বাবা রে, জীবনে একবারই ধুতি পরিয়েছিলাম, ঠাকুরদা পরিয়ে দিয়েছিল। কখন গো? বিয়ের সময়। আমি বলছি, কাকা বাবু ভাগ্যিস এখন বিয়েতে কুশিওলা ধুতি কিনতে পাওয়া যায়, নইলে হিন্দুর ছেলের বিয়ে করাই 12টা বেজে যেত। আমরা নিজেকে সনাতনী হিন্দু বলে পরিচয় দেই, কিন্তু আমরা কতটা সনাতনী হতে পেরেছি, কতটা আমরা হিন্দু হতে পেরেছি, একটু নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনার মেয়ে প্রতিদিন কোন কাপড় পরছে এই নিয়ে আমার কথা না,
কিন্তু আপনার মেয়ে পুজোতে যাবে, মা হিসেবে আপনার দায়িত্ব বলা যে মা শাড়িটা পরে যাও, অঞ্জলি শাড়িটা পরে দাও। আপনার ছেলে হাফ কোয়ার্টার না 2 কোয়ার্টার না 3 কোয়ার্টার পড়ছে, এই নিয়ে আমার কথা নাই। আপনার ছেলেটা পুজোতে অঞ্জলি দিতে যাবে, আপনি পিতামাতা, আপনার দায়িত্ব আপনার ছেলেটাকে বলা যে ধুতিটা পরে একটু অঞ্জলি দিতে যাও। বাপ কি করে বলবে? বাপ নিজেই তো লুঙ্গি পরে, ছেলেকে কি করে বলবে ধুতিটা পরে যা? তো যত্র বীর্য তত্র পরাক্রম, বীজ যেমন ফসল তেমন। এটা দুর্ভাগ্য হলেও সত্য। শুরু করতে হয় পরিবার থেকে। হোয়াটএভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, কমন ম্যান ফলো, and whatever standards by exemplary acts all the world pursue, yat yat achoroti shreshto tattat evo itoro janaha soyat pramanam kurute loktat anubartate। সন্তান সিগারেট খায়, যদি বাবা সন্তানকে বলে তুমি সিগারেটটা ছাড়ো, এই কথাটা সন্তানকে বলার আগে বাবাকে আগে সিগারেট ছাড়তে হবে, নইলে সন্তান মানবে না, বলবে তুমি খাও আর আমাকে বলছো। এটাই শাস্ত্রের কথা। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণটা করে জগৎকে শিক্ষা দিতে হবে। আজকাল আমরা দিন থেকে দিন আচরণে আমরা জবন হয়ে যাচ্ছি, আহারে বিহারে আচরণে আমরা ম্লেচ্ছ হয়ে যাচ্ছি। নিজের সংস্কৃতিকে সম্মান করা আমাদের উচিত, নিজের সংস্কৃতিকে ধারণ করা উচিত। এজন্যই হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে আজ লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্ম ত্যাগ করছে। ছোট্টবেলা থেকে আমরা তাদের এই শিক্ষাটা দেই না। এই যে আমার পাঠে হাজার হাজার যুবক যুবতী তরুণ তরুণী আসে, এই গোপালগঞ্জেই দেখলাম ব্যতিক্রম, পাঠের আসরে যুবক যুবতী তরুণ তরুণী নাই। এই মন্দিরে এত বড় একটা ছাত্রাবাস, এত সুন্দর পাঠ হচ্ছে, কোনো ছাত্রদেরকে এসে পাঠে বসতে দেখলাম না। এটা দুর্ভাগ্য। অথচ আমাদের সিলেট অঞ্চলে মন্দিরগুলোতে যত ছাত্রাবাস আছে, একটা নিয়ম আছে, ভোরবেলা আরতিতে ছাত্রদের অংশ নিতে হবে, সন্ধ্যাবেলা আরতিতে অংশ নিতে হবে, ভাগবত পাঠ হলে ছাত্রদের এসে বসতে হবে। একটা মন্দিরে ছাত্রবাস থাকা মানে কি? একটা মন্দিরে ছাত্রাবাস থাকা মানে তাদেরকে স্রষ্টার অভিমুখী করা। একটা ছাত্র ছাত্রীর তপস্যা কি? ছাত্রানাং অধ্যানং তপ। একটা ছাত্র ছাত্রীর তপস্যা হচ্ছে পড়াশোনা করা, এটা তাদের প্রথম কর্তব্য। কিন্তু এই পড়াশোনার সঙ্গে তারা মন্দিরে আছে, এটা কোনো মেস নয়, হোস্টেল নয়, মন্দিরে আছে। মন্দিরে থাকে তারা মন্দিরে প্রার্থনা করবে। রামকৃষ্ণ মিশন গুলোতে গিয়ে দেখুন, টাইম টু টাইম তাদেরকে এসে প্রার্থনায় যোগদান করতে হয়, আরতিতে যোগদান করতে হয়। ইসকন মন্দিরগুলোতে গিয়ে দেখুন আমাদের মৌলভীবাজারে লোকনাথ মন্দির আছে, বিশাল লোকনাথ মন্দিরে বিশাল ছাত্ররা থাকে, ছাত্রাবাস, ওরা পাঠগুলোতে এসে বসে। আমি বুঝতে পারিনি, এটা আমার কাছে অবাক লেগেছে যে এত বড় একটা ছাত্রাবাস যেখানে তরুণ তরুণীরা পাঠে আসে না, যুবক যুবতীরা পাঠে আসে না। আমার মনে হয় এই দিকটায় আমাদের আর একটু সচেতন থাকা প্রয়োজন। আমাদের অঞ্চলে প্রথম সারিতে তরুণ তরুণী যুবক যুবতীরা পাঠে বসে, কিন্তু এখানে ভিন্নতর দেখলাম। পাঠ শুনতে যারা আসেন তারা সবাই বাবার বয়সী। ভাবুন তো, যদি আমাদের বয়সী ছেলেমেয়েরা এগিয়ে না আসে, তাহলে সামনের সমাজকে নেতৃত্ব কে দেবে? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে, তবে এর দায় অভিভাবকরা এড়াতে পারবে না। কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যখন আমাদের ছেলে মেয়েরা যায়, বিধর্মীরা যখন আমাদের ধর্ম নিয়ে এক এক করে প্রশ্ন করে, আমাদের ছেলে মেয়েরা কোনো উত্তর দিতে পারে না। কেন পারে না? আমরা পারিবারিক ভাবে সেই শিক্ষাটা তাদেরকে দেই না। আমরা ধর্ম সম্পর্কে তাদেরকে সচেতন করি না, ধর্ম সম্পর্কে আমরা তাদেরকে জাগ্রত করি না, যার কারণে নিজের ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই তাদের। তারপর ভাবে আমার ধর্মে কিচ্ছু নাই, তারপর তারা লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্মান্তরিত হয়ে যায়। এই 15 সাল থেকে 25 সাল পর্যন্ত পরিসংখ্যান দেখুন, সারা বাংলায় কত হাজার হিন্দুর ছেলে মেয়ে ধর্ম ত্যাগ করছে। এর দায় অভিভাবকরা এড়াতে পারবে না। আমরা যারা ধর্ম প্রচারক, আমরা তো চিৎকার করি, আনাচে কানাচে বাংলার আনাচে কানাচে চিৎকার করি। আমরা চিৎকার করে কতটা সচেতন করব যদি পরিবার থেকে সচেতনতার বীজ বপন না হয়? সবচেয়ে বড় সমস্যাটা হলো আমরা পরিবার থেকে এই সচেতনতা সৃষ্টি করতে পারছি না। যতদিন পর্যন্ত আপনি আপনার ছেলে মেয়েকে নৈতিক শিক্ষা দিতে না পারবেন,
ধর্মীয় শিক্ষা দিতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার সন্তান কখনো প্রকৃত মানুষ হতে পারবে না। এই বাংলায় যতগুলো বৃদ্ধাশ্রম আছে, অধিকাংশ বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের বাপ মা, আমি তাদের সাক্ষাৎকার নিয়েছি, সবচেয়ে হাই এডুকেটেড যারা তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে, সবচেয়ে উচ্চ শিক্ষিত চাকুরিজীবী যারা তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। কারণটা কি? আপনি আপনার সন্তানকে এত পড়াশোনা করালেন, এত উচ্চ পদস্থ চাকরি করালেন, আপনার স্থানটা বৃদ্ধাশ্রমে কেন হলো? একটাই কারণ, আপনি আপনার সন্তানকে সব দিলেন কিন্তু নৈতিক শিক্ষাটা দিতে পারলেন না। যার কারণে আমরা পত্রিকায় দেখি, নিউজে দেখি, বাপ মাকে বৃদ্ধ বয়সে সন্তান গায়ে হাত তুলে ডাস্টবিনে ফেলে দেয়, বস্তায় ভরে বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। If you had given your child to knowledge of Srimad Bhagavad Gita and Srimad Bhagavatam from an early age, the child would never put you in the dustbin, never sent you to old home. যে আপনি ছোট্টবেলা থেকে এই শিক্ষাটা দিতে পারতেন, কখনো এটা হতো না। আমি অনুরোধ রাখবো, আপনি আপনার সন্তানকে পড়াশোনার পাশাপাশি পারমার্থিক শিক্ষাটা প্রদান করুন। এই জ্ঞান সকল জ্ঞানের রাজা। কেউ যদি এই জ্ঞান একবার লাভ করতে পারে, পৃথিবীর এমন কোন জ্ঞান নাই যে জ্ঞান এই জ্ঞানের কাছে হার না মানে। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব আপনা থেকেই হয়ে যায়। কারো চিত্তে যদি পারমার্থিক জ্ঞান জাগ্রত হয়, সকল জ্ঞান তার আপনা থেকেই প্রাপ্তি হয়ে যায়। জ্ঞানান্তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ ইয়াত জ্ঞাত্তা নৈ ও ভুব অন্যত জ্ঞাতব্যম অবশিষ্যতে। I shall now declare unto you in full this knowledge, but phenomenon and numinous, this being known, nothing further shall remain for you to know. ভগবান নিজের মুখে বলছেন, আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে এই জগতে তোমার আর জানার কিছু বাকি থাকবে না। আর মাৎসর্যবশত যারা আমারই অপ্রাকৃত উপদেশ পালন করবে না, তাদের সমস্ত জ্ঞান থেকে তুমি বঞ্চিত বলে জানবে। তারা বিমূঢ়, তারা মূর্খ, তারা পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট। শ্রীমদ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ 32 নং শ্লোক, ইয়াতু এততব্য সুয়ন্তন অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ান্তান বিদ্ধি নষ্টান চেতসঃ। But those who out of envy disregard this teaching and do not follow them regularly are to consider it bereft of all knowledge, befooled and ruined in their endeavors for perfection, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 3 chapter Karma Yog 32 verse. এই জ্ঞানটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। ভজনটা তো শুরু করতে হয় যৌবন থাকতে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যখন আমেরিকায় গেলেন ভাষণ দিতে, হাজার হাজার লোক সেখানে, মহানামের মহানায়ক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন, আমি কাদের কাছে ভগবানের কথা বলবো, একজনও তো শ্রোতা নাই। হাজার হাজার লোক দাঁড়িয়ে বললেন, মহারাজ এখানে এত এত শ্রোতা আর আপনি বলছেন শ্রোতা নাই। মহানামের মহানায়ক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন, এখানে যারা সবাই তো ঘাটের মরা, ওরা ভগবানের কথা শুনে হবেটা কি? ওরা তো নিজেদের জীবনে আচরণ করতে পারবে না। আর ভগবানের কথা শুধু শুনলে তো হবে না, আচরণ যদি কেউ না করে তাহলে তো তার পরিবর্তন হবে না। তারা কোথায়? যারা এই কথাকে ধারণ করবে, নিজের জীবনে আচরণ করবে, জীবনকে পরিবর্তন করবে, সমাজে রাষ্ট্রে একটা বিশেষ ভূমিকা পালন করবে, তারা যখন জ্ঞান প্রাপ্ত হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সম্পন্ন হবে। আজ নীতি জ্ঞানটা নেই বলে আমরা অমানুষ হয়ে যাচ্ছি। আমাদের আকারটা মানুষের মতো, কিন্তু আমরা পশুর নিয়ে আচরণ করছি, আমরা পশু প্রবৃত্তি ভাব সম্পন্ন হয়ে গেছি। এই জন্য এটা খুবই প্রয়োজন। শৈশবে সদুপদেশ যাহারও না রুচে, জীবনে তাহার কবু মূর্খতা না গুছে। চৈত্র মাসে চাষ দিয়া না বুনে বৈশাখে, কবে সেই হৈমান্তিক ধান্য পেয়ে থাকে। খেয়া তরি চলে গেলে বসে থাকে তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, ফল চায় সে অতি নির্ভূত অধম। এই জন্য সময় চলে গেলে সাধন হয় না। ওমা বর্ষি চিনো? বর্ষি বাবা, বর্ষি চিনেন নিশ্চয়ই।
বড়শি দিয়ে মাছ ধরে, কঞ্চি কিংবা কাঁচা বাঁশকে দেখবে আগুনের মাঝে তাপ দিয়ে এটাকে বাঁকানো হয়, দেখেছেন তো? আচ্ছা, যে বাঁশটা বা কঞ্চিটা পেকে যায়, এটাকে আগুনে তাপ দিলে কি বাঁকানো যাবে? এই জন্য ভজন করতে হয় কাঁচা বয়স থেকে। প্রহ্লাদ মহারাজ বলছেন ভজনের সময় হচ্ছে কৌমার কাল। মানুষ যে দেহটাকে এত মরিয়ে গসিয়ে পরিষ্কার করে রাখছে, এই দেহটাই মানুষের সঙ্গে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে, সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে। এই দেহটা শৈশবে এক রকম ছিল, এই দেহটা কৈশোরে আরেক রকম, যৌবনে আরেক রকম, বৃদ্ধকালে আরেক রকম। প্রতিদিন এই দেহটা পরিবর্তন হচ্ছে কি না? দেখি না, অস্মিন ইয়াতা দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরাস্তত্র নমুচ্যতে। শ্রীমদ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্য যুগ 13 নং শ্লোক। দেখির দেহ যেভাবে কৌমার যৌবন জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি একটা দেহ ছেড়ে আরেকটা দেহে দেহান্তরিত হয়। স্থিত প্রজ্ঞ পণ্ডিতেরা এই পরিবর্তনে মুহ্যমান হন না। As the embodied soul continuously passes in this body from boyhood to youth to old age, the soul similarly passes into another body. At that, a super person is not bewildered by such change. Srimad Bhagavad Gita said Almighty Creator Krishna, chapter 2, verse 13. এই জন্য শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, মুমূর্ষু, তারপর মৃত্যু। প্রতিদিন দেহটা পরিবর্তন হচ্ছে। বাউল কবি বলছেন চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি আমার গেল কই। আগের মতো খেতে পারি না, বেশি খেলে হজম হয় না, আগের মতো নাচে না রঙের বারোই। বুঝলে মা? কৈশোর বয়সে মধুমতিতে লাফ দিয়ে পড়া, সাঁতার কাটা, মা ডাকছে উঠে আয়, কে কার কথা শুনবে? এ বাড়ির বড়ই গাছে ঢিল দেওয়া, ও বাড়ির কাঁচা আম পেরে লবণ দিয়ে কসকস কসকস করে খাওয়া, তেঁতুল 250 গ্রাম মরিচ মাখিয়ে, বোম্বাই মরিচ মাখিয়ে খাসখাস খাসখাস করে খেয়ে নেয়া। আর এখন যদি বলি মা একটু খাও, যদি বলি বাবা চলে একটু সাঁতার কেটে আসি, না রে বাবা, তোদের বয়সে কত খেয়েছি, আগের মতো খেতে পারি না, বেশি খেলে হজম হয় না, আগের মতো নাচে না রঙের বারোই, মন বারোই আর আগের মতো নাচে না। যে সিংহের গর্জনে বনের সমস্ত পশুরা ভয়ে ভীত হয়, সেই সিংহটাও যখন বৃদ্ধ হয়ে যায়, তার পাশ দিয়ে হরিণের বাচ্চা তিরিং বিরিং করে হেঁটে যায়, শিকার করার ক্ষমতা থাকে না। কখনো ভাবি, অনুভব এসেছে হৃদয়ে, আয়নায় দাঁড়িয়ে কখনো দেখেছি চুলে যে আমার পাক ধরেছে? অনেকে বলবে বাবা এটা আগের দিন না, চুলে পাক ধরলে এখন কালারের ব্যবস্থা আছে। কখনো কি একবার অনুভব হয়েছে আমার দাঁত যে নড়ছে, এগুলো লক্ষণ? আমার এই দেহরথ ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে, এগুলো লক্ষণ? বলছে না, দাঁত পড়ে গেলে কি দাঁত লাগানোর সিস্টেম আছে? না, লাভ নেই, লাভ নেই। যৌবনকে কখনো ফিরিয়ে আনা যায় না। যৌবন যদি ধরে রাখার কোনো ঔষধ থাকতো, সেই ফার্মেসিতে মানুষ সবচেয়ে বেশি লাইন দিয়ে দাঁড়াতো যৌবনকে ধরে রাখার জন্য। আজকাল হারবালের দোকানে লাইন পড়ে মানুষের যৌবন ধরে রাখার জন্য। সম্ভব নয়। ভগবান বলে দিয়েছেন গীতায়, প্রতিনিয়ত একটু একটু করে তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ। শুধু ভাগবত শুনলে হবে না, এই ভাবনাটা নিয়ে ভাগবতে বসতে হবে। পরীক্ষিত আর কেউ নয়, আমরা সবাই পরীক্ষিত। এই সংসারটাই পরীক্ষা ক্ষেত্র। পরীক্ষা দিয়ে যে উত্তীর্ণ হতে পারে সেই পরীক্ষিত। তক্ষক নামক সর্প আর কেউ নয়, মৃত্যুই হলো তক্ষক সর্প। মৃত্যুরূপ তক্ষক সর্প এগিয়ে আসছে ছুবল দেওয়ার জন্য, দংশন করার জন্য। আমরা সবাই পরীক্ষিত। তাই আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য ওই ভাবনাটাকে হৃদয়ে লালন করে। পরীক্ষিত যখন জানলেন, তখন সর্বপ্রথমেই তিনি রাজকীয় বসনটাকে খুলে ফেলে দিলেন। জন্মেজয়কে বললেন, এই নাও। সকল কিছু দায়িত্ব অর্পণ করে বললেন, অনেক তো করলাম তোমাদের জন্য, এবার আমাকে নিজের জন্য কিছু করতে দাও। একটা কুশাসনকে হাতে করে গঙ্গার তীরে গিয়ে উপবেশন করলেন। অনুভব হয়েছে কি কখনো যে এই 7 দিনের মাঝে আমার ভগবান দর্শন করতে হবে, আমার জীবন প্রদীপ 7 দিন জ্বলবে? এই 7 দিন আর কোনো দিন নয় রে মা। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 7 দিনের মাঝে মৃত্যু নামক তক্ষক
টক্কক সর্প কোনো একদিন আমাদের দংশন করে দেবে, কোনো একদিন দংশন করবে মৃত্যু নামক টক্কক সর্প। এই পরীক্ষা কেন্দ্রে আমরা যে এলাম, আমরা যে শিক্ষার্থী, আমরা কতটা কর্ম ফলের পড়াশোনা করলাম, কতটা কর্ম করলাম, পড়াশোনা কতটা করলাম, রেজাল্ট কি হবে